12-13 বৎসরের ছোট্ট একজন মহিলা, আব্বাজান গভর্নরের কাছে বিশাল বড় বড় এলাকা থেকে রাজরাজারা বিভিন্ন জায়গা থেকে জেনে ফেলেছে যে গভর্নরের একজন সুন্দরী রূপসী কন্যা আছে, মেয়ে আছে, বিবাহ দেবে। বিবাহ দেওয়ার চিন্তাকে সামনে নিয়ে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসা শুরু করে দিল। আব্বাজান মনে কিছু নিবেন না, আমি আমার আল্লাহর কুদরতের কাছে নিয়ত করেছি আব্বাজান, আমি বিয়ে করব এমন একজন মানুষকে যে মানুষের সম্পর্ক থাকবে আমার আল্লাহর কুদরতের সাথে। চাই না রাজা, চাই না মন্ত্রী, চাই না আপনার বড় বড় রাজরাজার কোনো প্রস্তাব। ও দরদি বাবা, মেহেরবানি করে আমাকে একটু সুযোগ করে দেন। আমি আমার আল্লাহর কাছে দোয়া করেছি, আমাকে আমার আল্লাহ এমন একজন স্বামী দেবেন যেই স্বামী আমার আল্লাহ এবং আমার রসুলের সাথে সম্পর্কযুক্ত। এমন মানুষ যত গরিব হোক আর ছোট হোক, ওটার দিকে তাকানোর সুযোগ নেই। বাবা, আমি এটা নিয়ত করে নিয়েছি আমার আল্লাহর কুদরতের কাছে এমন একজন আল্লাহওয়ালা স্বামী যতদিন আমাকে প্রস্তাব না দেবে ততদিন পর্যন্ত আমি বিয়ের কাজ কথায় রাজি হতে পারবো না। কিছুদিনের মাথায় একজন আল্লাহওয়ালা হক্কানি আলিম, আল্লাহওয়ালা মানুষ বিয়ের প্রস্তাব নিয়ে আসলো। আম্মাজান খুশি হয়ে গেলেন, আল্লাহর কাছে নিয়ত করে ফেললেন, ও দরদি আল্লাহ, আমি নিয়ত করে ফেললাম হক্কানি আলিম দিয়ে যদি বিয়ে হয়ে যায়, হক্কানি আল্লাহওয়ালা দিয়ে যদি বিয়ে হয়ে যায়, তাহলে আমি প্রথমেই আপনি দয়া করবেন, একটি সন্তান ছেলে দান করবেন, আর ওই ছেলের সন্তানকে নিয়ে আমি আপনার কাবা ঘর হজরত পালন করে আপনার নবীজি রওজা পাক জিয়ারত করব। একটি বৎসরের ভিতরে আম্মাজানকে আমার আল্লাহ কুদরতওয়ালা নাদুস নুদুস চেহারার আল্লাহর ওলির চেহারা সমৃদ্ধ সুন্দর একটা সন্তান, ছেলে সন্তান দান করলেন। ছেলে সন্তান হওয়ার পরে তাকে নিয়ে তিনি হজরত পালন করবেন, আমার আল্লাহর কুদরতি ঘর তওয়াফ করবেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রওজা পাক জিয়ারত করবেন। এই চিন্তা যখন করেছেন আমার আল্লাহর কুদরত দরদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রেমিকা ওই মহিলাকে আল্লাহ কত ভালোবাসলেন, মুহূর্তের ভিতরে মহিলাকে সন্তান 1 বছরের মাথায় দান করে তার স্বামী সন্তান সহ এবার পাঠাচ্ছেন আল্লাহ পাকের ঘর তওয়াফ করার জন্য। বিশাল বড় দাজলা নদী পেরিয়ে যাচ্ছে জাহাজ যাওয়ার পরে এবার আরব সাগরের উপর যখন পতিত হয়ে গেল, আরব সাগরের উপর যাওয়ার পর মহিলাটাকে এবার আমার আল্লাহ পরীক্ষা করার জন্য দেখা গেল বিশাল বড় তরঙ্গ বিক্ষুব্ধ সাগর ঢেউয়ের তালে তালে জাহাজ দৌড়াদৌড়ি করছে। হঠাৎ করে দেখা যায় ঝড় বৃষ্টির কবলে পড়ে বিশাল বড় জাহাজটা ভেঙে তছনছ হয়ে গেল। মহিলাটা বলতেছে, ও দরদি আল্লাহ, আমি আপনার ঘর তওয়াফ করার নিয়ত করেছি, আমি কখনো আপনাকে ভুলতে পারবো না, যত দূর পর্যন্ত আমাকে পরীক্ষা করা হোক না কেন আমি কিন্তু কখনোই নড়বো না। তবে এতটুকু জানি, ও দরদি আল্লাহ পাক, মেহেরবানি করে আমাকে আপনার ঘর তওয়াফ থেকে বঞ্চিত করবেন না। মহিলা এবার দেখতে পায় অত বড় জাহাজ যেখানে ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, বিশাল বড় জাহাজের ছোট্ট একটা মাস্তুল, ওই মাস্তুলের একটা কাঠ, ছোট্ট একটি কাঠের উপর নাদুস নুদুস চেহারার সুন্দর সন্তানটাকে বুকের ভিতর জড়ে নিয়া আম্মাজান হযরতে উম্মুল খায়র ফাতিমা রহমতুল্লাহি আলাইহা কাঠের উপর বসে আছেন। আল্লাহ পাকের কুদরত, এমন বড় কুদরত,
আল্লাহ দেখিয়ে দিলেন জাহাজ ডুবে যায়, কাঠ ভাসমান থাকে, জাহাজ ডুবে খানখান হয়ে যায়। এবার কাঠটা আস্তে করে তরঙ্গের সাথে উপরের দিকে উঠে যায়, আবার নিচের দিকে নেমে আসে। মহিলা একবার উপর ওঠে, একবার নিচে নামে, এভাবে করে তরঙ্গ বিক্ষুব্ধ সাগরে ছোট্ট মাসুমটাকে নিয়ে আমার আল্লাহর কুদরত তাকে হেফাজত করলেন। দীর্ঘদিন ধরে একজন কুলাঙ্গার কুৎসিত মানুষ ওই মহিলাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল বাবার মাধ্যমে, কিন্তু মহিলা যেহেতু আল্লাহ ওয়ালার সাথে বিয়ে হবে এই প্ল্যান প্রোগ্রাম থাকার কারণে ছেলেটি বিয়ে করতে পারে নাই। কিন্তু ওই মহিলা যখন তরঙ্গ বিক্ষুব্ধ সাগরের মধ্যে ছোট্ট একটি কাঠের টুকরায় ভাসতেছে, ছোট্ট মাসুম ছেলেটাকে নিয়ে কাঠের টুকরায় ভাসে, হঠাৎ করে দেখা যায় ওই কুলাঙ্গার কুৎসিত ছেলেটা কাঠের অপর পাশে এসে ভাসতে ভাসতে এসে কাঠের অপর পাশে এসে উঠে যায়। কিন্তু আমার আল্লাহর কুদরত ওর জন্য তো বাঁচাই নাই, আল্লাহ ওয়ালা মহিলার জন্য ছোট্ট কাঠটি আল্লাহ পাক ভাসিয়ে রাখলেন। কাঠের এক প্রান্তে মহিলা সন্তান নিয়ে, আরেক প্রান্তে একটা কুৎসিত কদাকার কুলাঙ্গার একটা লোক সেখানে দাঁড়াই বসে রইল। বসে বলতেছে, হে উম্মুল খায়ের ফাতেমা, জীবনে বহুত প্রচেষ্টা করেছি তোমাকে বিয়ে করার জন্য, কিন্তু তোমার আব্বার মাধ্যমে প্রচেষ্টা করে পারি নাই। আজকে এই মুহূর্তে আমি তোমাকে একটি কথা বলবো, আমি কোনো ক্ষতি করব না, শুধু আমার বাজে প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও। আমি একটি বারের জন্য আমি তোমার সাথে অসৎ ব্যবহার করতে চাই। নাউজুবিল্লাহ জোরে কর। আম্মা জান বলে রে কুলাঙ্গার, এই মুহূর্তে আমার দুই চোখে যে পানি দেখতে পাচ্ছ, এটা আমার সন্তান হারানোর পানি নয়। শুনে নাও, জেনে নাও, আমার আল্লাহ এই মুহূর্তে যদি আমার সন্তানের মতো 1000 সন্তান দান করতেন, 1000 সন্তান আমি পানির মধ্যে দিতে ব্যস্ত ছিলাম, রাজি ছিলাম, কিন্তু আমার সতীত্বের উপরে কারো দাগ লাগাতে দিব না। আল্লাহু আকবার বলুন। তো আম্মা জান যখন এই কথা বলেছেন, যেই মাত্র কথা, কুলাঙ্গারটা ওই ছোট বাচ্চাটাকে নিয়ে জোর করে ধরে তরঙ্গ বিক্ষুব্ধ সাগরের মধ্যে ফিক মেরে দিল। সাগরের মধ্যে ডুবে গেল ছেলেটা। মহিলাটা আমার আল্লাহর কাছে কাঁদে, ও দরদি আল্লাহ, যেই পবিত্র অবস্থায় আপনি সন্তান দান করেছেন, এত বড় তরঙ্গ বিক্ষুব্ধ সাগরে কুদরত দিয়ে আমার সন্তানকে আমার সাথে হেফাজত করেছেন, ওই সময়ে আমার সন্তান গেলে আমার কষ্ট নাই, কিন্তু এ কুলাঙ্গার যেন আমার সতীত্বে কোনো ক্ষতি না করতে পারে, এতটুকু সাহায্য আমি আপনার দরবারে চাই। মুহূর্তের ভিতরে ওই যুবক কুলাঙ্গার মহিলার দিকে হাত বাড়াতে যায়, মহিলা, তোমাকে এই বিপদে কেউ বাঁচাতে পারবে না। দেখা গেল তরঙ্গ বিক্ষুব্ধ সাগর থেকে বিশাল বড় একটা কিতিনি মাছ এসে হালুম আওয়াজ দিয়ে ওই যুবকটাকে তার মুখের মধ্যে নিয়ে দাঁত দিয়ে কর্মর কর্মর করে চাবান শুরু করে দিল। দেখা যায় একটু পরে বহুদূর একটা মানুষের শোরগোল শোনা যায়, মানুষের শোরগোল। মহিলার কাঠটি ভাসতে 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 এগিয়ে যায়, যত এগিয়ে যায় মানুষের হাত বসলে যেরকম গুম 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 শব্দ হয়, গুম 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 শব্দ শুনতে পায়। মহিলা দেখতে পায় বিশাল বড় একটা জাহাজ সমুদ্র বক্ষে বিশাল বড় এরিয়া জুড়ে দাঁড়িয়ে আছে। মহিলা বলে, আমি দেখতে পেলাম আস্তে আস্তে আমার কাঠটা জাহাজের মাস্তুরের সাথে লেগে যায়। সুবহানাল্লাহ যেরকম দেখতে পাই বিশাল বড় জাহাজ, ওই জাহাজের উপরে জাহাজের ক্যাপ্টেন যিনি, ওই ক্যাপ্টেন একটা ছোট্ট মাসুম সন্তানকে হাতের মধ্যে নিয়া পুরা জাহাজের মধ্যে বলে, রে জাহাজের অধিবাসীরা, প্যাসেঞ্জাররা শুনে নেন, জেনে নেন, এই সন্তানটা পাওয়া গেছে একটা তিমি মাছের মুখে। আল্লাহু আকবার কন্যা।
একটা তিমি মাছের মুখে সন্তানটা পাওয়া গেছে। ওই তিমি মাছ আওয়াজ দিয়ে বলতেছিল, রে ক্যাপ্টেন, যতক্ষণ পর্যন্ত তোর জাহাজ নোঙর হয়ে গেল আমার কাঁটার মাধ্যমে, তিমি মাছ কাঁটা লাগাই দিয়ে জাহাজ বন্ধ করেছে, যখন সুবহানাল্লাহ, আমার কাঁটার মাধ্যমে তোমার জাহাজ নোঙর হয়ে গেল, এই সন্তানটাকে তার মায়ের কোলে ফেরত না দেওয়া পর্যন্ত তোমার জাহাজ চলতে পারবে না। পুরা জাহাজের 2 তলা 3 তলা 5 তলা পর্যন্ত এই বান্দা শুধু খুঁজতেছে মা মা বলে, কে আছেন গো মা, সন্তানের মা, আপনাকে না পাওয়া পর্যন্ত জাহাজ ভাসবে না। আল্লাহু আকবার। দেখা গেল মহিলার বিশাল বড় জাহাজের সাথে মহিলার ছোট্ট কাঠটা যখন লেগে গেছে, মাস্তুলের সাথে যখন লেগে গেল, ছোট্ট মাসুম সন্তানটা 1 বছরের নাদুস নুদুস সন্তান, আসনাবি ও নবিয়ান লাউ কানা সাবিয়া, আল ওলিয়ু ওলিয়ান লাউ কানা সাবিয়া, নবীরা নবীর মতোই চরিত্র দেখায় যদিও ছোট মানুষ, আর ওলিরা ওলির মতোই চরিত্র দেখায় যদিও ছোট মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ছোট্ট মাসুম সারা দেয়, ক্যাপ্টেন, পুরা জাহাজের মধ্যে আমার মা নাই, ওই যে কাঠের উপর ভাসমান ওই দরদি মা আমার মা। মায়ের কাছে যখনই সন্তানটাকে দেওয়া হলো, কোলের ভিতরে সন্তানটাকে নিয়ে মা জাহাজের উপরে যখন উঠে এসেছে, মুহূর্তের মধ্যে 3 মাস কাঁটা ছেড়ে দিয়া জাহাজ চালু করে দিয়েছে। সন্তানকে বুকের মধ্যে নিয়া মহিলা 2 চোখের পানি ছেড়ে দেয়। ও দরদি আল্লাহ, তরঙ্গ বিক্ষুব্ধ সাগরের মধ্যে বিশাল বড় জাহাজ ভেঙে খানখান হয়ে যায়, আমার সন্তানকে আপনি ফিরিয়ে দিতে পারেন। আমার আল্লাহ ওয়ালা স্বামী আমি হারাতে পারি না, পারি না, পারি না, দয়া করে আমার স্বামীকে আপনি দয়া করে ফেরত দিন। কিছুক্ষণের ভিতরে দেখা যায় জাহাজের 2 তলা থেকে সিঁড়ি বেয়ে বেয়ে স্বামী নেমে আসে আর বলে, রে উম্মুল খয়র ফাতিমা, আমার আল্লাহ আমাকে বিদায় করে নেন নাই, তোমাকে যেমন বাঁচিয়ে দিয়েছেন আমার আল্লাহ পাক আমাকে ওইভাবে বাঁচিয়ে দিয়েছে। ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমার আল্লাহ বলেন, যারা আমার উপর নির্ভরশীল হয়ে যায় আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই।